কাঞ্চননগরে দ্বিজ ঘোষ নামে এক ভক্ত ছিলেন। তাহার পত্নীর নাম মায়াবতী। তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ। প্রতিদিন তারা স্বামী স্ত্রী দুজনে মিলে গোবিন্দের কাছে গিয়ে বলেন, গো প্রভু, গো দয়াময়, আমরা 10টি নয়, 5টি নয়, শুধু একটি মাত্র সন্তান দাও। সেই সন্তান যেন প্রভু তোমার সেবা করতে পারে। ওগো প্রভু, আর কিছু চাই না, একটি মাত্র সন্তান দাও, সেই সন্তান যেন তোমার সেবা করতে পারে প্রভু। তা মাগো, আমরা সবাই তো ইহ জগতে গোবিন্দকে সেবা দিই, কিংবা দিই তো? দিয়ে প্রভুর কাছে কি জানাই? যারা প্রকৃত ভক্ত তারা কি জানাই, আর যারা আমার মতো ভক্ত না তারা কি জানাই? যারা আমার মতো ভক্ত তারা গোবিন্দের কাছে চাই যে প্রভু একটি সুন্দর বাড়ি দাও, গাড়ি দাও, বিষয় দাও, বৈভব দাও, একটি সুন্দর পুত্র দাও। কি বলি তো? সেই পুত্র যেন ডাক্তার, মাস্টার, উকিল বা ব্যারিস্টার হয়। ব্যারিস্টার বলি তো আমরা। কিন্তু মাগো, যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তাদের প্রার্থনা হলো ন জনম, ন জনম, ন জনম, ন ধনম, ন সুন্দরী কবিতা জগদীশ কামে, মম জন্মানি জন্মস্য ভবতা ভক্তি অহেতুক বিদ্রোহ। হে গোবিন্দ, আমরা ধন চাই না, জন চাই না, আর আমরা সুন্দরীও চাই। যেন আমরা জন্ম জন্মান্তরে তোমার চরণে আমাদের আতুল ভক্তি টুকু থাকে। তাই মায়াবতী মা আমার বলছেন, ওগো প্রভু, রোজ তো তোমার কাছে আমি কেঁদে কেঁদে জানাই যে প্রভু একটি সুন্দর পুত্র দাও, সেই পুত্র যেন তোমার সেবা করতে পারে, সেই পুত্র যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, সে যেন আর কোনো দিকে তার মতি না থাকে প্রভু, সে যেন তোমার সেবা করতে পারে। মায়াবতী মামা অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, দয়াল, কিছু চাই না দয়াল, কি চাই জানো? কি চাই জানো আমি? তবে শোনো দয়াল, আমার সন্তান যেন তোমার সেবা করতে পারে, আর কিছুই চাই না। তাই মাগো, এইভাবে দিন যায়। ভক্ত বৎসল শ্রী গোবিন্দের কৃপায় মায়াবতী মা আমার অন্তঃসত্ত্বা হলেন গো। এইভাবে দিন যায়। 10 মাস 10 দিন পর মায়াবতী মা আমার একটি চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন। যেই না চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন মা, পাড়াপতি সবাই দেখতে এসেছে। দেখে বলছেন, আহা কি অপরূপ। তা একজন দেখে বলছেন, ওগো তোমার পুত্র যে কত সুন্দর দেখতে হয়েছে, অপরূপ শোভা। তাই বললেন, নিশির শোভা শশী যেন, নিশির শোভা শশী যেমন, ওগো রাতের শোভা তারা, রাতের শোভা তারা, বনের শোভা ফুল যেমন, ফুল যেমন, বৃক্ষের শোভা পাতা, বৃক্ষের শোভা পাতা, ব্রাহ্মণের পৈতা শোভা, ব্রাহ্মণের পৈতা শোভা, সাধুর শোভা জটা, সাধুর শোভা জটা, আরে বৈষ্ণবের তিলক শোভা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা সিন্ধুরে ফোঁটা,
সরোবরে পদ্ম শোভা পদ্মের শোভায়নে এই হরিবাসরে সভা আছেন যতই আমার গৌরে ভক্ত ডালে নিতাই গৌর হরি হরিবাসরের শোভা হরিবাসরের শোভা আছেন আমার যত গৌর ভক্ত মণ্ডলী। এটি চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন আর তার নাম রাখলেন বিহারী লাল। এই বিহারী লাল যখন 5 বছর পূর্ণ হলো মা, বিহারী লাল আমার পিতৃহারা হলেন। মায়াবতী মা আমার বিহারীকে মানুষ করবার জন্য এক বাবুর বাড়িতে কাজ করতে যায়। যা পায় তাতে মা ছেলে পেট ভরে না। একদিন বিহারী তার মাকে বলছে, মা গো, ও মা, তুমি যা কাজ করো তাতে আমাদের দুজনের পেট ভরে না। তাই মা, আমি আর লেখাপড়া শিখবো না। জানো মা, আমি আর লেখাপড়া শিখবো না। আমি তোমার সঙ্গে ওই বাবুদের বাড়িতে কাজ করতে যাব। তুই কি কাজ করবি বাবা? তো তো একটা ছোট ছেলে। ও মা, আমি তোমার সঙ্গে ওই বাবুদের গোয়ালে অনেক গরু আছে, আমি গরুগুলিকে নিয়ে প্রতিদিন মাঠে চড়াতে যাব। ও মা, আমি আর লেখাপড়া শিখবো না। আমি তোমার সঙ্গে বাবুদের ঘরে গিয়ে কাজ করবো। মায়াবতী মা বলছে, না না, তুই পারবি না বাবা, তুই এতটুকু ছেলে, তোকে এখন কাজ করতে হবে না। বিহারী মায়ের কোনো কথা শোনে না। মায়ের হাতটি ধরে টানতে টানতে বাবুর কাছে চলেছেন গো মা। বাবুর বাড়িতে চলেছেন আর মুখে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। হরি বল। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। জয় গোপাল কৃষ্ণ সবাই মিলে করতালি দিয়ে। শ্যামল বংশীধারী। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল কৃষ্ণধারী। হরি বল। তুমি দাস বিহারী বংশীধারী মা যশোদার
বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি যশোদা দুলাল তুমি ব্রজের দুলাল যশোদা দুলাল তুমি বোঝের রাখা বৃন্দাবনের ননি চর চর আচ্ছা কি বলবো শ্যামল বংশীধারী সবাই মিলে জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর কৃষ্ণ কানাইয়া শ্যামল বংশীধারী বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাস বিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মণি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি যশোদা দুলাল তুমি বোঝের গোপাল যশোদা দুলাল তুমি বোঝের গোপাল বৃন্দাবনের ননি চর চর শ্যামল বংশীধারী তুমি রাস বিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মণি তুমি রাজ ভিখারি তুমি বংশীধারী মা যশোদার নয়নমণি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরে এইভাবে বিহারী নাম গাইতে গাইতে যাচ্ছে বাবুর বাড়ি থেকে বিহারী কিছুটা দূর থেকে ডাকছে বাবু 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 বাড়িতে আছেন নাকি বিহারীকে দেখে বাবু বলছেন কেন রে বাবা কি হয়েছে কি হয়েছে আমায় তুই বল বাবু আমি আপনার নিকটে এসেছি একটি কাজের জন্য কি কাজ করবি বাবু আপনার গোয়ালে অনেক গরু আছে আমি আপনার গরুগুলোকে নিয়ে প্রতিদিন মাঠে চড়াতে যাব বাবু বিহারীকে দেখে বলেন তুই কি কাজ করবি বাবা তুই তো একটা ছোট ছেলে তুই কি কাজ করবি বাবু আমি আমি আপনার গোয়ালে গরুগুলি চড়াবো ঠিক আছে এত করে যখন বলছিস তবে আমার গরুগুলিকে নিয়ে প্রতিদিন ওই মাঠে চড়াবি আর বিনিময়ে তোকে কিন্তু আমি বেতন দেব
বিহারি তো মনে আর আনন্দ ধরে না। আনন্দ ধরে না। শোন বাবা, বিনিময়ে তোকে কিন্তু আমি বেতন দেবো। তা বিহারি এই কথা শুনে মায়ের সঙ্গে বাড়ি চলে যায়। পরের দিন বিহারি বাবুর নিকটে এসে গরুগুলিকে নিয়ে মাঠে চড়াতে যায়। এইভাবেই দিন যায় মা, এইভাবেই দিন যাচ্ছে। তা একদিন বিহারি তার মাকে বলছে, মা গো, ও মা, আজ আমি গরুগুলোকে নিয়ে ওই দূরের মাঠে চড়াতে যাব। ও মা, যাবো? বলে, হ্যাঁ বাবা, সাবধানে যাস। এইদিকে বিহারি আমার গরুগুলিকে নিয়ে মাঠে চলেছে মা। এদিকে দেখতে দেখতে সূর্য পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়বে। হঠাৎ বিহারীর কানে একটি শব্দ ভেসে এলো। কি শব্দ? না, পাশের গ্রামে কত ঠাকুর বাবা ভাগবত পাঠ করছে। কি পাঠ করছে মা? ভাগবত পাঠ করছে। না, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, শ্রীকৃষ্ণের ব্রজ বালকদের সঙ্গে লইয়ে গোচরণের লীলা, শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু, নবলক্ষ চূড়া, অলঙ্কার আদি করে গোবিন্দনাথে আমার চলে যায়। আর তার সঙ্গে নাকি 12 জন রাখালো যায়। আবার শুনতে পাচ্ছে কি না, গোবিন্দ নাকি তাদের মন জেনে বেতন দেয়। ও বাবা, তাকে নাকি বেতন চাইতে হয় না, চাইতে হয় না। এই কথা শুনে বিহারি মনে মনে ভাবছেন, বাবা বাবা, আমি তো একটা বড় চাকরির সন্ধান পেয়েছি। আমি এই মালিকের আর কাজ করব না, আমি বরং ওই বৃন্দাবনে কৃষ্ণ মালিকেরই কাজ করব। রাধে রাধে। ও মা, বড় চাকরি যদি সন্ধান পায়, সে কি ছোটখাটো কাজ করতে চাইবে? চাইবে না। মন জেনে বেতন দেয়। মনে মনে ভাবছেন, 12 জন রাখাল আছে, আমি যদি ওদের সঙ্গে যাই তাহলে 13 জন হয়ে যাবে, আর আমার মায়ের সকল অভাব মিটে যাবে। আমি এই মালিকের আর কাজ করব না। তাই বিহারী এই মালিকের নাম কৃষ্ণ। এই মালিকের নাম কৃষ্ণ। থাকেন তিনি কোথায়? সেই বৃন্দাবনে। বৃন্দাবনে। তাই বিহারীর জায়গা আর নাম ভুলে না যায়। তাই একসঙ্গে বিহারী গাইছে কি, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন, আজ কৃষ্ণ বৃন্দাবন, হরি হরি কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন, ওই রাম কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন। আজ কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আমাদের কৃষ্ণ বৃন্দাবন। এইভাবে বিহারী মা গাইছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। জায়গার নাম ভুলে না যায়, তা একসঙ্গে গাইছে। এইভাবে গাইতে গাইতে বিহারী গরুগুলিকে ওই আশ্রয় স্থানে রেখে দিলেন, মানে বাবুর গৃহেতে এনে রেখে দিলেন। এনে বাবুর নিকটে গিয়ে বিহারী আবার ডাকছে, ও বাবু, বাবু, আমি আর আপনার দলে কাজ করব না। বলছেন, কেন রে বাবা, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে নাকি? বলছে, না বাবু, আমায় কেউ কিছু বলে না। জানেন বাবু, আজকে আমি একটা বড় চাকরির সন্ধান পেয়েছি। রাধে রাধে। সে কি রে? হ্যাঁ বাবু, আমি ভাবছি আমি আপনার আর কাজ করব না। ছোট
ছেলে তো মা, কথা শুনে বলেন তবে ঠিক আছে, আজ কাজ করবো না, তোর পাওনার টাকাগুলো তুই নিয়ে যা। বাবু হিসাব করে সব বিহারীর হাতে তুলে দেয়। বিহারি সেই টাকা পয়সাগুলি নিয়ে মায়ের নিকটে গিয়ে বলছে, ও মা, ও মা, জানো না কি হয়েছে বাবা? ও মা, আজকে যখন আমি ওই পথে আসছিলাম শুনতে পেলাম। কি শুনছি জানো মা? ওই বৃন্দাবনে না কৃষ্ণ আছে, দ্বাদশ রাখাল আছে, নবলক্ষ ধেনু আছে, আর গোবিন্দের নাকি 12 জন রাখালও রয়েছে। আর ওই কৃষ্ণ মালিক নাকি তাদের মন জেনে বেতন দেয়। ও মা, আমি ঠিক করেছি 12 জন রাখাল আছে, আমি গেলে 13 জন হয়ে যাবে, আমাদের দুজনের সকল অভাব মিটে যাবে। আমি বললাম ওই মালিকের আর কাজ করব না, ওই বৃন্দাবনে কৃষ্ণ মালিকেরই কাজ করিব। বিহারী কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণে বিহারী দেহটা কৃষ্ণ নামময় হয়েছে গো মা। এই কথা শুনে মা বলছেন, তোকে এত মিথ্যে কথা কে বলেছে? হ্যাঁ, যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, দ্বাদশ রাখাল আছে, নবলক্ষ ধেনু আছে, ও তো সব দাপর যুগের কথা রে বাবা। কি বলছো মা? হ্যাঁ বাবা, ও সব দাপর যুগের কথা। এক কাজ কর, তবে কি মা? ও মা বলো না, তবে কই লোকটা মিথ্যে কথা বললো? হ্যাঁ, তবে তাই যদি হয় না, আমি কি করবো জানো? আমার ওই গরু চড়ানোর লাঠি দিয়ে আমি কিন্তু ওর মাথা ভেঙে দেবো। কি বলছিস? এক কাজ করছিস, শান্ত, এক কাজ কর, তুই এখন আহার করে শয়ন করে নে। বিহারী কিন্তু মা মায়ের এই কথা শুনে বলছো, মা আমার যে মন মানছে না। কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণে বিহারী দেহটা কৃষ্ণ নামময় হয়েছে, তাই বিহারীর মন মানে না। তার মাকে বলছো, মা জানো, ও আমার মোহন মানে না। আমি যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে হেরিব সদা, নয়ন ভরে হেরিব সদা, নয়ন ভরে হেরিব সদা। আমি নয়ন ভরে হেরব সদা। সেই ব্রজের অরণ্যে আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওমা, আমি ওই বৃন্দাবনে যাব না, ওই বৃন্দাবনে গিয়ে আমি ওই কৃষ্ণ মালিকের কাজ করব। ওমা, আর কি করব জানো? ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ মালিকের কাজ করিব। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, বিহারী যে মা বারবার কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছে না বাবা, বিহারীর সারা দেহটা কৃষ্ণ নামময় হয়ে গেল। বিহারী তো ঘুমিয়ে পড়বে বলে মা শয়ন করে দিল, কিন্তু বিহারীর চোখে যে ঘুম আসে, বিহারীর চোখে ঘুম আসে না বাবা। ঘুম আসে না দেখে বিহারী ভোরের বেলা মনে মনে ভাবছে, একবার আমি দেখাই করে আসি না। যে স্থানে ভাগবত পাঠ হচ্ছিল সেই স্থানে গিয়ে দেখি কথাটা সত্য কি মিথ্যা। তাই বিহারী ভোরের বেলা বেরিয়ে পড়লেন। কোথায়? না যেই স্থানে ভাগবত পাঠ হচ্ছিল সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছে। বিহারী ভোরের বেলা কাউকে দেখতে পাচ্ছে না।
এমন সময় প্রাতঃস্নান করবে বলে বাবা কতক ঠাকুর ওই পথে আসছে। বিহারী দেখতে পেয়ে বলছেন, এই যে শুনছেন শুনছেন, এখানে যিনি ভাগবত পাঠ করছিলেন তিনি বাড়িটা কোথায় বলুন তো? বিহারী তো আর জানে না বাবা যে ইনি ভাগবত পাঠ করছিলেন। বলছেন, কেন রে বাবা, কি হয়েছে? আমি তো কত ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে কালকে আগামীকাল ভাগবত পাঠ করছিলেন? বলে হ্যাঁ বাবা। আচ্ছা, তবে একটা কথা বলি, আপনি এত মিথ্যে কথা বলেন কেন? মিথ্যে কথা? আপনি এত মিথ্যে কথা বলেন কেন যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, দ্বাদশ রাখাল আছে, নবলম্ব ধেনু আছে, 12 জন রাখাল রয়েছে? হ্যাঁ, কে বললো বাবা মিথ্যে কথা? ওসব তো মিথ্যে কথা না, কারণ অদ্যাপিও লীলা যে এখনো চলিতেছে। মিথ্যে কথা নয় বাবা। কি বলছিস? মিথ্যে কথা নয়। হ্যাঁ বাবা, কারণ এই অদ্যাপিও লীলা এখনো যে চলিতেছে। তুমি শুনবে? বলে শোনো বাবা, শোনাইতে গলয়ে শিলা, গৌর গোবিন্দ ভিন্ন নয়, ভিন্ন নয়, একই আশ্রয় একই বিষয়, একই আশ্রয় একই বিষয়। ভাবে রসে গৌরাঙ্গ তনু, ভাবে রসে গৌরাঙ্গ, আমার বাহিরে গৌরাঙ্গ ভেতরে ভিতরে কানু। ভাবে রসে ডুবে যে এই সব তত্ত্ব জানিবে সে, ভাবের ঘরে রসে খেলা, রসের খেলা, বিধুর্য মাধুর্য আমার গৌরাঙ্গ লীলা। ওরে বা, এই নীলা যে এখনো চলিতেছে। ও মা, আপনারা কেউ যদি বৃন্দাবনে গিয়ে থাকেন দেখতে পাবেন যে ভগবানের লীলা এখনো চলছে। কি বাবা, তাই তো? বৃন্দাবনে যেই যাবেন সেই কিন্তু স্থানটি দর্শন করতে পারবেন। বলছেন, কে বললো নাই বাবা? আজও আছে, কারণ অদ্যাপিও লীলা যে এখনো চলতেছে। তবে বাবা, এই লীলা যারা দেখেছে তারাই তো জানে, তারাই তো জানে ভগবানের লীলা কি। শোনো বাবা, ভগবানের লীলা তো সব ভাগে দর্শন হয় না, সব নয়নে দেখা যায় না। ওরে বাবা, তোর নাম কি? আমার নাম বিহারী লাল। ওরে বিহারী, তবে শোন, ভগবানের লীলা যে সব নয়নে দেখা যায় না বাবা, কারণ তাদের দেখে নয় ওরে বিহারী, তাদের দেখে নয়ন জুরা
তাদের দেখে দেখে নয় নয়ন জোড়া জোড়াইল তাদের দেখে ও নয়ন জোড়া তাদের দেখে নয় নয়নে জুড়া তাদের দেখে নয়ন জোড়া এলো ও দয়া আমি আর কিছু চাই না কি চাই জানো মোনায় জন্মে না জন্মে জন্মে দেখে নয়ন জোড়াইল মোনায় জন্মে না জন্মে জন্মে দেখে নয়ন জুড়া গোবিন্দ তোমার হলাম বলে তাদের দেখে নয়ন জোড়াইল আমি তোমার চরণে সব পেলাম তাদের দেখে নয়ন জোড়াইল মোরা এ জন্মে নাই জন্মে জন্মে দেখে নয়ন জোড়াইল মোরা এ জন্মে নাই জন্মে জন্মে দেখে নয়ন জোড়াইল হা গোবিন্দ তোমার হলাম তাদের দেখে নয়ন জোড়াইল মোরা এ জন্মে নাই জন্মে জন্মে দেখে নয়ন জোড়াইল দেখে নয়ন জোড়াইল গোবিন্দ তোমার ভোলা ওরে বিহারী আমি যা বলছি সবই সত্য তবে তবে আমি আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃপা লাভ করতে চাই তুই কি সত্যি বৃন্দাবনে যাবি হ্যাঁ ঠাকুর আমি সত্যি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃপা লাভ করব ও ঠাকুর বলো না আমার বৃন্দাবনে নিয়ে যাবে ওরে বিহারী তবে তোকে এক কাজ করতে হবে তোকে ওই গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে হবে আর তোকে দীক্ষা নিতে হবে তবে তুই বৃন্দাবনে যেতে পারবি এই বলে বিহারী কি করলেন না কই গঙ্গার ঘাটে নিয়ে গেলেন গঙ্গার ঘাটে গিয়ে তাকে স্নান করালেন গোমা তা কেমন ভাবে তাকে বসিয়েছে বামে বসিয়েছে ও তারে বহসাইয়া বামে কি করছে মন্ত্র দিল কানে যাবে কোন শ্রী কৃষ্ণের নাম
জপিতে না যাব বৃন্দাবন চলো বৃন্দাবনে জপিতে না যাব বৃন্দাবন আর জপিতে জপিতে না যাব বৃন্দাবনে পুনে না হবে মানস যাবে কইরা শ্রীকৃষ্ণের নাম আর জপিতে জপিতে না যাব বৃন্দাবন ধাম পূর্ণ হবে মনস্কাম জপ অবিরাম জপ কর শ্রীকৃষ্ণের নাম ও তারে বসাইয়া বামে মন্ত্র দিলা তারে যাবে কইরা শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জয় গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এইভাবে বিহারীর কানে মা অবিরাম মন্ত্র জপ পাঠ করতে দিয়ে দিলেন আর বলছেন বিহারী এই নাম ভুলে গেলে তোমার কৃষ্ণ দর্শন হবে না তাই দেখে যেই না বললে বিহারী বলছেন তাহলে ঠাকুর আমি বৃন্দাবনে যাই আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃপা লাভ করি আমি বাড়ি যাই এবার বিহারী তুই বাড়ি যাবি আমায় তুই দক্ষিণা দিবি না গুরু দক্ষিণা দিবি না আমি আমি কি দক্ষিণা দেব আমার যে একটিও পয়সা নাই আমি কি দক্ষিণা দেব ওরে বিহারী যদি কোনোদিন তোর সঙ্গে কৃষ্ণের দেখা হয় আমার তুই দর্শন করাস এটি হলো আমার দক্ষিণা কি করাবি না বলে নিশ্চয় করাবো আপনি আমার আশীর্বাদ করুন আমি যদি কোনোদিন কৃষ্ণের দেখা পাই নিশ্চয় আপনাকে দর্শন করাবো ওরে বিহারী তুই যা ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দেখা তুই পাবি পাবি এই কথা বলে বিহারী চলে যান বাড়িতে গিয়ে মাকে বলছো মা মা ওই ওই কতক ঠাকুরের কথা সবই সত্য মা আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃপা লাভ করতে চাই কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই কি বলছিস বাবা তুই বৃন্দাবনে যাবি হ্যাঁ মা আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করব না বাবা তোকে বৃন্দাবনে যেতে হবে না অনেক রাত হয়েছে তুই সারাদিন ঘরেতে ছিলিস না এক কাজ কর আহার করে শয়ন কর বিহারী মায়ের মুখে এই কথা শুনে মনে মনে ভাবছেন যাই হোক এখন মাকে তো না বলে যেতেই হবে আমার আহার করে বিহারী শয়ন করলো কিন্তু মা বিহারীর চোখে তো ঘুম আসে না ভোরের বেলা ভোর হয়েছে মা ভোরের বেলা বিহারী ভাবছে একবার এইবার আমি বৃন্দাবনে যাই মাকে না জানিয়ে আমাকে যেতে হবে তা নয় তো মা আমায় যেতে দেবে না ভোরের বেলা বিহারী কি করলেন মায়ের চরণে প্রণাম জানিয়েছে বলছে মা গো তুমি আমায় বিদায় দাও মা আজ আমি বৃন্দাবনের পথে চলেছি মা
তোমাকে বলে গেলে তুমি তো আমায় যেতে দেবে না মা, তাই আমি একাই চললাম। মায়ের চরণে প্রণাম করে বিহারী আমার ওই বৃন্দাবনের পথে চলেছে মা, আর মুখে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যাইছে। পথে যেতে যেতে বিহারী কি নাম করছে গো মা? যে সদাই কৃষ্ণ নামে পাগল, কৃষ্ণ নামে বিভোর, সে আজ ভগবান শ্রীকৃষ্ণের নাম গাইছে। ও মা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলিए বৃন্দাবন ধাম কি। ও মা, রাধে রাধে বৃন্দাবন ধাম কি জয়। একটু জোরসে হবে না? বলিए রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাহ, কোথায় ছিল জোরটা মা? তাই আসুন আমরা সবাই মিলে সেই রাধারাম গাইতে গাইতে যাব। ওরে রাধারে রাজা ও তুই বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে গাইতে রাধারে রাজা বলে দে না, রাধারে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধারে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা কি বলছে? উজান বয়ে যায় দেশে ঘাট বংশী পথে আছে শ্যামলা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামলা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়
আছে শ্যামরা আছে বাঁশরে বাজাই রে কানা বাঁশরে বাজাই কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন এইভাবে বিহারী বৃন্দাবনের পথে চলেছে মা। যেই না বৃন্দাবনের পথে চলে তো গেছে মা, বিহারী একটি বটবৃক্ষের তলায় বসেছে। আর চলতে পারছে না বাবা। যেতে যেতে একটি বটবৃক্ষের তলায় বসেছে আর মনে মনে ভাবছে, আমি যে আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না, বড় ক্ষুধা লেগেছে, পিপাসা পেয়েছে, আচ্ছা আমি চলতে পারছি না, আমি কেমন ভাবে ওই কৃষ্ণের বাড়ি যাব। এই কথা ভাবছে বিহারী। আর এদিকে অনাথ রাধে গোবিন্দ আমার আর থাকতে পারলেন না। ভক্তের নিকটে আসবে বলে বাবা গোবিন্দ আমার অচল বিগ্রহ সচল হয়েছে গো মা। গোবিন্দ আমার কি করলেন, ভক্তের নিকটে আসবে বলে, ভক্ত ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে বলে গোবিন্দ আমার ছোট্ট বালকের বেশ ধারণ করেছে। ছোট্ট বালকের বেশ ধারণ করে আজ কাঁধে দধির ভাণ্ড নিয়ে চলেছে ভক্তকে আহার করাবে বলে। কেমন ভাবে চলছে, আজ কাঁধে লয়ে দধির ভাণ্ড চলে আমার শ্রী গোবিন্দ, যাই সে হাগিয়া 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 গো, যাই সে হাগিয়া হাগিয়া। চলে আমার শিব জয় সে হাকিয়া 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 গো, জয় সে হাকিয়া হাকিয়া। বাবা বিহারী চলেছে, বিহারীর নিকটে গোবিন্দ আমার যাচ্ছে দধির ভাণ্ড নিয়ে। কেমন হবে, আজ কাঁধে লয়ে দধির ভাণ্ড চলে আমার শ্রী গোবিন্দ, যাই সে হাগিয়া 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 গো, যাই সে হাগিয়া হাগিয়া।
এই কথা বলতে বলতে কোথায় পৌঁছালেন না বিহারী যেখানে বসে রয়েছে। এই যে ও ভাই, বলি এত রৌদ্রের সময় তুমি কোথায় যাবে? ও বাবা, বিহারী দেখে বলছে আমি আমি বৃন্দাবনে যাব। ও তুমি বৃন্দাবনে যাবে? তোমার নাম কি গো? আমার নাম বিহারী। আচ্ছা, তোমার নাম বিহারী, তুমি বৃন্দাবনে যাবে? তোমার বয়স কত? হ্যাঁ, তুমি কাদের ছেলে গো? বলেন আমার বয়স এই 7 বছর। আর আমি হচ্ছে গোয়ালার ছেলে। আচ্ছা আচ্ছা, তুমি গোয়ালার ছেলে, তোমার বয়স 7 বছর। এই দেখো, তোমার সঙ্গে না আমার সবেতেই মিল হয়েছে। তোমার নাম বিহারী লাল, এই যে আমার নাম তো বিপিন বিহারী লাল। তোমার বয়স 7 বছর, আমার বয়স 7 বছর। আর তুমি গোয়ালার ছেলে, আমিও তো গোয়ালার ছেলে। এই দেখো, আজ থেকে আমরা দুজন বন্ধু, কেমন? তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। যখন বন্ধু বলেছে তখন বিহারী বলছে বলো না বন্ধু, যখন আজ থেকে আমরা যখন বন্ধু হলাম, আর কতটা পথ বাকি আছে ওই বৃন্দাবনে কৃষ্ণ মালিকের বাড়ি। ও তুমি কৃষ্ণের বাড়ি যাবে? তুমি তো এসেই গেছো, আর বেশি দূর নয়। ও বন্ধু, আর বেশি দূর নয়, তুমি বৃন্দাবনে এসে গেছো। তোমাকে আমি বলে দেবো আর কত দূর বাকি আছে বৃন্দাবনে কৃষ্ণ মালিকের বাড়ি। কৃষ্ণ মালিকের বাড়ি। তবে এক কাজ করো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো কিছু পর্যন্ত খাওনি। ও বন্ধু, আমার কাছে দই রয়েছে, এসো তো আমি তোমায় খাইয়ে দিই। আমি অনেকক্ষণ ধরে কিছু খাই না, তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই। আহা বাবা, কেমন ভালোবাসা! ভক্তের নিকটে ভগবান তো এসেছে, আবার ভক্তকে আহার করে দিবে বলছে। এই হচ্ছে ভালোবাসা, যে সদাই কৃষ্ণ নামে পাগল, কৃষ্ণ নামে বিহ্বল, সে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে কাঁদে, ভগবান তার কাছে আসবে না কেন? তাকে আসতেই হবে। তাই আজ ভগবান বলছো বন্ধু, আজ থেকে আমরা যখন বন্ধু হলাম, তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই। এই বলে মা ভগবান ভক্তকে আহার করে দিচ্ছে, ভক্ত ভগবানকে আহার করে দিচ্ছে। এইভাবে আহার করতে করতে বিহারীকে বলছো বন্ধু, এই দেখো তোমাকে একটা কথা বলে দিই, তুমি আর দেরি করো না। ওই যে দূরে এক মন্দির দেখতে পাচ্ছ না, ওই মন্দিরে এক পূজারী ব্রাহ্মণ আছে, ওনাকে জিজ্ঞাসা করবে, উনি তোমায় ওই কৃষ্ণ মালিকের বাড়িটা দেখিয়ে দেবে। তুমি তোমার কাজে চলে যাও আর আমি আমার কাজে চলে যাই। তুমি চলে যাবে বলছো বন্ধু? ও বন্ধু বলো না, তোমার সঙ্গে কি আমার আর কোনোদিন দেখা হবে না? হবে। বিহারী তো জানে না মা যে গোবিন্দ আমার ছোট্ট বালকের বেশ ধরে এসেছে। বলছো বন্ধু, যখন তুমি বিপদে পড়বে বা বিশেষ প্রয়োজন হবে, তখন তুমি আমায় বন্ধু বলে ডেকো, আমি ঠিক ছুটে আসবো। এ আমার মহৎ গুণ আছে গো, আমাকে যে যেখান থেকে ডাকুক না কেন আমি ঠিক শুনতে পাই। আমি যে বিপিনে সর্বদা বিরাজ করি, তাই তো আমি বিপিন বিহারী। আমাকে যখন তুমি বিপদে পড়বে আমায় বন্ধু বলে ডেকো, আমি ঠিক ছুটে আসবো। তা বন্ধু, তুমি তোমার কাজে চলে যাও আর আমি আমার কাজে চলে যাই। এই বলে বিহারীও আমার চলে যান, গোবিন্দ আমার চলে যান। বিহারী গোবিন্দকে পিছু ফিরে তাকায়, গোবিন্দ বিহারীকে পিছু ফিরে তাকায়। এইভাবে দুজনে দেখতে দেখতে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেল। বিহারী কিন্তু আর দেখতে পাচ্ছে না বাবা, দেখতে পাচ্ছে না দেখে বিহারী ছুটতে ছুটতে সেই কুঞ্জ মন্দিরের দিকে চলেছে। কুঞ্জ মন্দিরের দিকে চলেছে মা, কুঞ্জ মন্দিরে দাঁড়িয়ে এক পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে।
দাঁড়িয়ে রয়েছে আর মনে মনে গাইছে, কৃষ্ণ কোনোদিন কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? বলো না, কোনোদিন কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? ওগো সখা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। হা কৃষ্ণ বলে যখনই বলছে, ঠিক এমন সময় ব্রাহ্মণ ঠাকুর বাইরে বের হয়ে এসেছে। কে তুমি? কে তুমি বলো? বিহারী বলছেন, আমি আমার নাম হচ্ছে বিহারী। বিহারী? যখনই বলছেন বিহারী, হ্যাঁ তোমার নাম বিহারী, তুমি এখানে কেন? ঠাকুর মশাইকে দেখে বলছে, আচ্ছা মন্দিরে যিনি আছে জিজ্ঞাসা করুন তো আমাকে চাকরি দেবে কিনা। যখনই বলেছে চাকরি দেবে কিনা, ব্রাহ্মণ বিহারীকে দেখে বড় মুগ্ধ হয়ে গেল। কি চাকরি করবে? তুমি কি চাকরি করবে বাবা? ঠাকুর, আমি তো কোনো কাজ জানি না, আমি শুধু গরু চড়াতেই জানি। যখনই বলেছে গরু চড়াতে জানে, বলে হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার চাকরি হবে, তোমার চাকরি হবে। মনে মনে ভাবছেন, বিদেশি ছেলে আছে, আমার কোলে তো গরুগুলি রয়েছে, আমি রোজ রাধা মাধবের সেবা দিই, আমার গরুগুলিকে ভালো যত্ন করতে পারবে। বলছে হ্যাঁ বাবা, তোমার চাকরি হবে হবে। যখনই বলেছেন চাকরি হবে, বিহারীর মনে আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। তাই বিহারী আনন্দে আত্মহারা হয়ে বৃন্দাবনে ধুলাই ঘোরাঘুরি দিতে লাগলো। আর মহাজন বলছেন, আজি আনন্দের নব ঘন শ্যাম, হে দিন শুনে তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সবাই মিলে বলা যাবে, বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারী, কৃষ্ণ যে নাম ভিখারী, নামেতে হয় মুখ ধাম ধাম ধাম। আনন্দ নব ঘন শ্যাম, নয়ন ভীরা, চরণে শরণ নিলাম, ধন্য কলি ধাম ধাম ধাম। আনন্দে নব
ওর বৃন্দাবনে ধুলাই গোড়াগড়িতে লাগলো। যেই না গোড়াগড়িতে লাগলো, বিহারীকে দেখে ব্রাহ্মণ ঠাকুর বলছে, ওরে বিহারী, তোকে আর ধুলাই গোড়াগড়িতে লাগবে না, চল আমার সঙ্গে। কোথায়? আমার বাড়িতে চল, কাল সকালে তোকে আমি কাজ দেব। এই বলে বিহারীকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেলেন। যেই না বাড়িতে নিয়ে গেলে, বিহারীকে সন্ধ্যা আরতির প্রসাদ দিয়ে বলছেন, বিহারী, এই প্রসাদকে তুই ঘুমিয়ে পড়, আগামীকাল তোকে আমি কাজ দেব, ওই গরু চড়ানোর কাজ তোকে আমি দেব। এই বলে বিহারী প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ব্রাহ্মণ ঠাকুর বিহারীকে ডাকছে, বিহারী উঠে পড়বা, আর ঘুমিয়ে থাকিস না, এবার উঠে পড়, কাজ করতে হবে তো। বিহারী উঠে মুখ হাত পা ধুয়ে ঠাকুর বাবার সঙ্গে চললেন। কোথায়? না মাঠে। গরুগুলি নিয়ে চললেন আর বলছেন, বিহারী, এই মাঠে তুই প্রতিদিন গরু চড়াবি, আমি দুপুরে প্রসাদ দিয়ে যাব, সেই প্রসাদ পেয়ে গরু চড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরব। কেমন? বিহারী তাই করলেন। প্রতিদিন বিহারী গরু নিয়ে মাঠে যান, এইভাবেই দিন যাই গো মা। একদিন বিহারী গরু চড়াতে চড়াতে মনে মনে ভাবছেন, আজ কতদিন হয়ে গেল আমি ওই ব্রাহ্মণ ঠাকুরের গরু চড়াচ্ছি, জানি না আমাকে আরো কতদিন ওই ব্রাহ্মণ ঠাকুরের গরু চড়াতে হবে, আমি জানি না আরো কতদিন ওই ব্রাহ্মণ ঠাকুরের গরু চড়াতে হবে। মাগো, এখানে ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রী ও তার একটি পুত্র আছে, সেই পুত্রের নাম হলো গোবিন্দ। বিহারীকে সবাই ভালোবাসে, বিহারীও তাদেরকে খুব ভালোবাসে। বিহারীর পরিচর্যায় গাভীর দুগ্ধ বেড়ে যায় না, এই দেখে ব্রাহ্মণের মনে বড় আনন্দ জাগলো যে আমি এমন চাকর আর পাবো না। তাই দিকে বিহারী তার মাকে হরিবল হরিবল, তাই দিকে বিহারী উঁচু গাছের উপরে উঠেছে। মা উঠে বাবা দেখছে যদি কোন মাঠে কৃষ্ণ আমার যদি গরু চড়ায়। বিহারী দেখতে পায় না, মনে মনে ভাবছেন কবে 12 জন রাখালের আমি দেখা পাবো, কবে কৃষ্ণ মালিকের দেখা পাবো আমি। একটু উঁচু গাছের উপরে বসে বিহারী ভাবছেন আর বলছেন, ওগো দয়াল, দয়ালে কবে আমি তোমার দেখা পাবো বলো। তাই বসে বসে ভাবছে আর কি বলছে, হে দয়ালে ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এইভাবে বিহারী একটু উঁচু গাছের উপরে বসে ভাবছে গো মা, হে দয়াল ঠাকুর, কোনদিন কি তোমার দেখা পাবো না। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারে বিহানে ঝরে জল নয়নে, 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 বোঝো না ভক্ত নিবেদন। ও দয়াল ঠাকুর, আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।
শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভাবের মাঝে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি, ওই সারাটি জীবন। ও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? ও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? এসে ভাবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেদর শেষে কি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটি জীবন। ও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? ও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? এইভাবে বিহারি উঁচু গাছের উপরে বসে বসে ভাবছে মা। বিহারি সমাধি হলো, সমাধি অবস্থায় বিহারি দেখতে পেল কি না কৃষ্ণ তার দ্বাদশ রাখালদের সঙ্গে লয়ে ওই পথে আসছে। 12 জন রাখালদের সঙ্গে লয়ে এসছে, দাদা বলরামকে সঙ্গে লয়ে আসছে, সিংহা বেণু বাজাতে বাজাতে। যখন ওই পথে আসছে বিহারি মনে মনে ভাবছেন, ও আচ্ছা বুঝেছি, ওরা প্রতিদিন এই মাঠ ধরেই আসে, আবার এই পথ ধরেই চলে যায়, তার জন্য কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়। আগামীকাল আমি এই পথে দাঁড়িয়ে থাকবো, আর কৃষ্ণের সঙ্গে দেখা হলে বলবো আমাকে তোমাদের সাথে নেবে না, আমি তো এসেছি তোমারই চাকরি করবো বলে। আর তুমি ব্রাহ্মণ ঠাকুরকে বলেছো হ্যাঁ হ্যাঁ বিহারি চাকরি হবে। আজ এতদিন হয়ে গেল আমি তো ব্রাহ্মণ ঠাকুরের কাজ করছি, জানি না আমাকে আরো কতদিন ওই কৃষ্ণ মালিকের কাজ করতে হবে। এইভাবে বসে বসে বিহারি মা যেই না ভাব সমাধি ভাঙলো, বিহারি সমাধি অবস্থায় দেখলেন যে বিহারির বড় ক্ষুধা লেগেছে। বিহারির বড় ক্ষুধা লেগেছে বাবা। সারা দুপুর ভোর বিহারি মনে মনে ভাবছেন ব্রাহ্মণ এখনো কেন ভোগ নিয়ে আসে না, ব্রাহ্মণ কেন এখনো ভোগ নিয়ে আসে না? কারণ এই দিনটি ছিল একাদশী দিন, মন্দিরে ভোগ আরাধনা হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, রাধে রাধে। একাদশীর দিন মন্দিরে মা ভোগ আরাধনা হয় না, তাই ব্রাহ্মণ ভোগ নিয়ে আসে না। বিহারি মনে মনে ভাবছেন আমার যে বড় ক্ষুধা লেগেছে, তৃষ্ণা পেয়েছে, আমি যে আর চলতে পারছি না, আমি যে আর চলতে পারছি না, আমি কি করব এখন? ঠিক এমন সময় মনে মনে ভাবছেন এই গভীর বনের মধ্যে আমি অনেকটা দূরে চলে এসেছি, আমি একা যেতে তো পারবো না, কোথায় পথ হারাবো। মনে মনে ভাবছেন বন্ধু যে আমায় বলেছিল যদি কোনোদিন বিপদে পড়ো বা বিশেষ প্রয়োজন হয় তুমি আমায় বন্ধু বলে রেখো, আমি ঠিক ছুটে আসি। তাই আজ বন্ধুকে ডাকছে, বন্ধু 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 একবার আসি দাউরে দেখা, বন্ধু একটিবার তুমি দেখা দাও, একটিবার তুমি দেখা দাও, আমি যে আর চলতে পারছি না, ক্ষুধার জন্য কষ্ট পাচ্ছি। বন্ধু তুমি তো বলেছিলে
যদি কোনোদিন বিপদে পড়ি তোমায় বন্ধু বলে ডাকলে তুমি ঠিক ছুটে তোমায় ডেকে ডেকে পাই না সারা রে ও বন্ধু একবার আসি দাও রে দেখা ও বন্ধু বন্ধু এদিকে অনাথ রাতে গোবিন্দ আমার ভক্তের নিকটে আসবে বলে মা কি করলেন ওই ছোট্ট ঠাকুর মশাইয়ের ছেলে রূপ ধারণ করলেন গো বাবা ওই ব্রাহ্মণের ছেলে যেই না রূপ ধারণ করলে এক বাটি পায়েস লয়ে গভীর অরণ্যের মধ্যে দিয়ে আসছে আর বলছে কি বিহারীকে দূর থেকে বলছে দাদা দাদা আমি এসেছি দাদা বিহারী শুনতে পেলে কি এই তো আমার ভাই গোবিন্দেরটা তবে কি ভাই গভীর বনের মধ্যে আবার ডাকছেন দাদা দাদা বিহারী যেই না গোবিন্দকে দেখতে পেলেন একে ভাই তুই গভীর বনের মধ্যে একা কেন এসেছিস হ্যাঁ হঠাৎ লক্ষ্য বলল মা গোবিন্দের অঙ্গে সারা গায়ে অলংকার একে রে ভাই তোর সারা গায়ে অলংকার ভর্তি তুই এখানে একা এসেছিস কেন দাদা আজ তো একাদশী মন্দিরে ভোগ আরাধনা হয় না তাই আমি তোমার জন্য প্রসাদ এনেছি তুমি আহার করে নাও আরে ভাই তোর সারা গায়ে অলংকার ভর্তি তুই গভীর বনের মধ্যে একা এসেছিস ওরে ভাই যদি দস্যুর দল তোকে মেরে গহনাগুলি নিয়ে পালাতো আমি কি তোকে আর পেতাম বল না ভাই তোর যদি কিছু হয়ে যেত আমি তোর বাবাকে কি জবাব দিতাম ওরে ভাই তোকে এই গভীর বনের মধ্যে একা পাঠারা কিন্তু তোর বাবার একদম ঠিক হয় দাদা আমি তোমার জন্য প্রসাদ এনেছি তুমি আহার করে নাও আরে ভাই একদিন যদি না খেতাম কি হতো আমি কি মরে যেতাম আমি তো মরে যেতাম না তবে এক কাজ কর তুই যখন এনেছিস আগে তোকে খাওয়াই তারপর আমি খাবো গোবিন্দ আমার মনে মনে ভাবছেন আজ বুঝি আমার একাদশের পণ্ড রাধে আজ বুঝি আমার একাদশের পণ্ড হয় তাই বিহারী কোনো কথা না শুনে জোর করে গোবিন্দের মুখবাদনে দিয়ে দিলেন বাবা আর বলছেন দাদা এবার তুমি খেয়ে নাও তুমি তো আমাকে আহার করালে এবার তুমি নিজে খাও তাই বিহারী মা যেই না আহার করছে আহার করতে করতে বলছেন আহা আহা কি অমৃতময় স্বাদ হয়েছে ওরে ভাই তোকে একটা সত্য কথা বলবো জানিস ভাই এমন অমৃতময় স্বাদ আমি আমার বন্ধুর কাছে খেয়েছিলাম আজ তুই আমায় খাওয়ালি এমন স্বাদ যে আমার মুখে লেগে আছে রে ভাই ওরে ভাই এক কাজ কর তুই আমার সঙ্গে বাড়ি যাবে কেমন যেই না বলে তুই আমার সঙ্গে বাড়ি যাবি গোবিন্দ মনে মনে ভাবছেন ওদিকে মন্দির ফাঁকা পূজারী ব্রাহ্মণ দেখলে যে বড় সমস্যা হয়ে যাবে বড় সমস্যা হয়ে যাবে তা এক কাজ করি কি করলে না গোবিন্দ আমায় দৈবিক মায়াতে একটি প্রতিবেশী সৃষ্টি করলেন সৃষ্টি করে গোবিন্দের সম্মুখে এসে বলছে এই গোবিন্দ তুই বাড়ি যাবি নাকি যদি যাস তুই আমার সঙ্গে চল আমি এই পথ ধরেই যাবি নাকি যখনই বলছেন বাবা বিহারী বলছেন তুই বাড়ি যাবি এই লোকটার সঙ্গে হ্যাঁ দাদা উনি আমাদের পাশের বাড়ির লোক আমি ওনার সঙ্গে চলে যাই ওরে বিহারী হরি বলছে ওরে ভাই তবে এক কাজ কর তোর যে সারা গায়ে অলংকার ভর্তি এই অলংকার খুলে একটি ফুল্লির মধ্যে বেঁধে রাখ তাহলে তোর কোনো ভয় থাকবে না
কারণ কাউকে বিশ্বাস করতে নেই রে ভাই। তুই অলংকার বলে খুলে ওই পুল্লির মধ্যে বেঁধে রাখ। এদিকে যেই না বললেন, গোবিন্দ আমার বলছেন, ও দাদা, এই অলংকার কিভাবে খুলতে হয়, কিভাবে পড়তে হয় আমি তো কিছুই জানি না, তুমি খুলে দাও, যে পুল্লিতে বেঁধে দাও। তাই গোবিন্দ আমার যেই না বললেন, বিহারী আস্তে আস্তে সারা গায়ে অলংকার খুললে ওই পুল্লির মধ্যে বেঁধে রেখেছে। আর বলছে, ওরে ভাই, তুই আমার কাঁধে আয়, আমি তোকে কিছুটা পথ দেখতে দিয়ে আসি। ভক্ত ভগবানকে কাঁধে নিয়েছে, কাঁধে লয়ে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। তাই দিকে যেই না এগিয়ে দিয়ে আসলেন, কিছুক্ষণের পর বিহারী গরুগুলি নিয়ে বাবুর আশ্রয় স্থানে চলেছে। ব্রাহ্মণ ঠাকুরের গৃহে যেই না দেখেছে, গৃহে গিয়ে বলছেন, ঠাকুর বাবা, ঠাকুর বাবা, আমি জানি আপনি পণ্ডিত, কিন্তু আজ বুঝলাম আপনি পণ্ডিত নয়, আপনি একজন বোকা মানুষ। কেন রে, কি হয়েছে? আপনি ভাই গোবিন্দকে দিয়ে কেন গভীর বনের মধ্যে পাঠিয়েছেন? কি বলছিস? হ্যাঁ, আপনি ভাই গোবিন্দকে ওই গভীর বনের মধ্যে কেন পাঠিয়েছিলেন? সারা গায়ে অলংকার ভর্তি, আমার জন্য পায়েস নিয়ে আমি গোবিন্দকে পাঠিয়েছিলাম। এমন সময় ওই ব্রাহ্মণ ঠাকুরের মা ছেলে এসে পড়েছে। যেই না শুনতে পেয়েছে ভাইকে তুমি পাঠিয়েছো, বলছে, দাদা, ও দাদা, আমি তো যাইনি, আমি তো এখানেই ছিলাম। তুই যাইনিস? এই ভাই, তুই এত মিথ্যা কথা বলছিস কেন? তুই আমার জন্য পায়েস নিয়ে গভীর বনের মধ্যে যাইনিস? না, আমি তো যাইনি, আমি তো বাবার কাছে ছিলাম। তো সারা গায়ে অলংকার ভর্তি আমি খুলে পুল্লিতে বেঁধে রাখলাম। কই দেখি? ব্রাহ্মণ ঠাকুর বলছে, কই দেখি দেখি দেখি। যেই না পুল্লিটা আমার খুলে দেখলেন, এ তো আমার মন্দিরে গোবিন্দের অঙ্গের অলংকার। বিহারী, সত্যি করে বল, এই অলংকারটা পেলি কোথা থেকে? সত্যি বলছি ঠাকুর বাবা, ভাই গোবিন্দ গেল, সারা গায়ে অলংকার ভর্তি আমি একটা একটা খুলে পুল্লির মধ্যে বেঁধে রাখলাম। তুই সত্যি বলছিস? মনে মনে ভাবছিস, তবে কোন গোবিন্দ গিয়েছিল? তবে কোন গোবিন্দ গিয়েছিল? সেই পুল্লিটা নিয়ে মা কুঞ্জ মন্দিরে এসেছে। কুঞ্জ মন্দিরের দ্বারে যেই না দরজাটা খুলেছেন, দেখলেন যে গোবিন্দের অঙ্গে একটাও অলংকার নেই।